দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল: আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সংসদ সদস্য পাপিয়া সহ 3 আইনজীবী গ্রেপ্তার। দেশ এখন দানব সরকারের হাতে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। আগামী 1.5 বছর দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবং মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির দলীয় সংসদ সদস্য আশরাফি পাপিয়া সহ 3 আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জাহিদুল ইসলামের রিপোর্ট। সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগে মঙ্গলবার ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনের বিরুদ্ধে শুনানির সময় হাইকোর্টের একটি বেঞ্চে বিএনপি এবং সরকার পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরই ওই দিন শাহবাগ থানায় বিএনপিপন্থী আইনজীবী এবং সংসদ সদস্য পাপিয়া সহ 14 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার সেই মামলায় হাইকোর্টে জামিন নিতে এলে পাপিয়া সহ অপর 3 আইনজীবীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর গ্রেপ্তারকৃতদের নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। এ সময় ডিবি কার্যালয়ে আসেন পাপিয়ার স্বামী বিএনপি নেতা হারুনুর রশিদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সহ অন্যান্য আইনজীবীরা। গ্রেপ্তার সরকার কর্তৃক আইনজীবীদের উপরে আইনজীবীদেরকে অযথা উস্কানি দিয়ে হাইকোর্টকে উত্তপ্ত করে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করার একটা পায় তারা। এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনো হয়নি যে সুপ্রিম কোর্টের অঙ্গন থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। শুক্রবার পাপিয়া সহ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হতে পারে। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বিএনপির সংসদ সদস্য ও আইনজীবী আশরাফি পাপিয়াকে গ্রেপ্তার করে আদালতকে অবমাননা এবং সংসদ সদস্যদের অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে দেশ এখন দানব সরকারের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার পৃথক 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংসদে এ মানববন্ধনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেন, সংবিধান ছুঁড়ে ফেলার বক্তব্যটি একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেন, সংবিধানের কবর রচনাকারী সেই 4র্থ সংশোধনী আর সর্বশেষ 15শ সংশোধনীর কারিগররাই সবচেয়ে বড় অপরাধী। এ নিয়ে পাপিয়াকে গ্রেফতার করে আদালতকে অবমাননা ও সংসদ সদস্যদের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য তার। পাপিয়ার গ্রেফতারের মাধ্যমে 2টি বিষয় পরিষ্কার হয়ে গেছে। একটি হলো সংসদ সদস্যদের কোনো মর্যাদা নাই। পাপিয়ার মর্যাদার সঙ্গে এই সংসদ যারা আজকে বসেন সরকারি দল সকল সংসদ সদস্যদের আজকে অপমান হয়েছে বলে আমি মনে করি। আরেকটি হলো আদালতের প্রাঙ্গণ যে একটি পবিত্র প্রাঙ্গণ, সেখানেও আজকে প্রমাণিত হলো যে বর্তমান সরকারের আমলে সংসদ যেরকম মূল্যহীন হয়ে পড়েছে, তেমনি আদালতও মূল্যহীন হয়ে পড়েছে। এদিকে পাপিয়া সহ গ্রেফতারকৃত 3 আইনজীবীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকা বার অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম। এ সময় মাইক বাজানো নিয়ে 2 গ্রুপের আইনজীবীদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে মহাসচিবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মানববন্ধনে মির্জা ফখরুল আইনজীবী গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত আইনজীবীদের মুক্তির দাবি জানান। সুপ্রিম কোর্টের যে আইনজীবীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আমরা অবিলম্বে এই আইনজীবীদের মুক্তি চাই এবং আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সেটাই চাই।
নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশ একটি দানবের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে এই দানব সরকারকে সরাতে হবে এবং সেখানে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকারকে সরাতে বিএনপির নেতাকর্মীদের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।